সংস্কৃত সারথি ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ভাষা বিষয়ে তোমাদের সম্পর্কে আলোচনা করব। তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসে ভাষা নামক এই অংশ থেকে মোট কিন্তু 10 নম্বর থাকে। এই 10 নম্বর ভাষার কোন কোন অংশে কিভাবে বিভাজিত হয়েছে আমি কিন্তু তা পূর্বের ভিডিওতেই আলোচনা করেছি। তোমরা প্রয়োজনে চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আমি তার লিঙ্ক গ্রুপ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দ্বাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত ভাষা নামক এই অংশটিকে মোট কিন্তু 5টি পর্বে ভাগ করা হয়েছে। তো প্রথম পর্বের নাম হচ্ছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, তারপরটা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। তো এইভাবে মোট 5টি পর্বে ভাগ করা হয়েছে। আজকে আমরা ভাষার প্রথম অধ্যায় অর্থাৎ ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখার শর্ট প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চলেছি এবং পরবর্তী ভিডিওতে আমরা এই প্রথম অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি আছে সেগুলো নিয়েও আলোচনা করব। তাই দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলছি, তোমাদের জন্য বাংলা বিষয়ের এই ভিডিওগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমার চ্যানেলের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলির আপডেট সবার আগে পেতে তোমরা আমার সংস্কৃত সাহিত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন করে রাখো। চলো এবার দেখে নেওয়া যাক ভাষার প্রথম অধ্যায় অর্থাৎ ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন, যেগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই খুব ভালো করে মুখস্থ করতে হবে। দেখো বন্ধুরা, এবার তাহলে আমাদের ভাষার প্রথম অধ্যায় ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখার প্রশ্নগুলি আলোচনা করা যাক। এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি প্রশ্ন আলোচনা করতে করতে যখন যেটা ইম্পর্টেন্ট বলবো তোমরা সঙ্গে সঙ্গে সেটা স্টার মার্ক দিয়ে রাখবে এবং তোমরা কিন্তু প্রয়োজনে এগুলি লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো প্রথম প্রশ্ন, ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কী? তো ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো ভাষার বিজ্ঞানসম্মত আলোচনা। তার পরবর্তী প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন কে? স্যার উইলিয়াম জোন্স 1786 সালে। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পারোলের বক্তাকে? ফেদিনা দ্য শ্বশুর। তারপর দেখো, লাংয়ের নামকরণ কে করেন? এটাও একই নাম, ফেদিনা দ্য শ্বশুর। দেখো এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই লাং পারোল এই ব্যাপার দুটো কী সেটা একটু পরেই তোমাদের আমি জানাচ্ছি। তার পরবর্তী প্রশ্ন, মস্তিষ্ক হলো ভাষা শেখার ব্যবস্থা, উক্তিটি কার? নোয়াম চমস্কি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। তারপরটা দেখো, তুলনামূলক ভাষাবিজ্ঞানের অন্যতম কাজ কী? তো বলছে তুলনামূলক ভাষাবিজ্ঞান সমগোত্রীয় ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উচ্চ ভাষাকে পুনর্গঠন করে। তো এটাই হলো তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ। তারপরের প্রশ্ন দেখো, এলএডি এর পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তারপরটা দেখো, এলএএস এর পুরো নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। বানানটা তোমরা ঠিকঠাক লিখে নেবে। তারপরটা দেখো, রূপতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় কি? শব্দের গঠন প্রণালী বিশ্লেষণ করা। তাহলে একটা শব্দের কীভাবে গঠিত হবে সেটার বিশ্লেষণ করা। তারপরের প্রশ্ন, চমস্কি অর্থাৎ নোয়াম চমস্কি যে নামটা একটু আগে বললাম, চমস্কি ভাষা শেখার যন্ত্র বা এলএডি বলতে মানুষের দেহের কোন অঙ্গকে বুঝিয়েছেন? তো মাথাকে বা মস্তিষ্ককে। তার পরবর্তী প্রশ্ন দেখো, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান অনুযায়ী কোনো ভাষার আলোচনার বিষয়গুলি কি কি? তাহলে কোনো ভাষার আলোচনার বিষয় মোট 4টি। তাহলে কি প্রশ্নটার উত্তরটা এইভাবে লিখবে যে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান অনুযায়ী কোনো ভাষার প্রধান আলোচনার বিষয় মোট 4টি, যথা ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভাষাবিজ্ঞানের কাজ কী? ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষার বিভিন্ন দিক আলোচনা করা হলো ভাষাবিজ্ঞানের অন্যতম কাজ। এর পরের প্রশ্ন দেখো, স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছেন তাদের মধ্যে যে কোনো দুটির নাম লেখো। তো একটা হচ্ছে গ্রিক, লাতিন ও ফার্সি। পরবর্তী প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো বলছে প্রধান ভাষাবিজ্ঞান আলোচনার 5টি শাখা কী কী? এই নামগুলো আমি একটু আগেই বললাম। দেখো বলছে 1 নম্বর ধ্বনিবিজ্ঞান, যেটাকে ইংরেজিতে বলে ফোনেটিক্স। 2 নম্বর ধ্বনিতত্ত্ব, ফোনোলজি। 3 নম্বর হচ্ছে রূপতত্ত্ব, মরফোলজি। বাক্যতত্ত্ব, সিনট্যাক্স। এবং হচ্ছে শব্দার্থতত্ত্ব, এটা বলে সিমেন্টিক্স। তোমরা যে কোনো এই বাংলা নামগুলো লিখলেই হবে, কিন্তু ইংলিশ নাম লেখার দরকার নেই। পরের প্রশ্ন, কোথায় কবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়? ইউরোপ ও মার্কিন দেশে 20 শতাব্দীর গোড়ার দিকে। তারপর একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার মার্ক দেওয়া আছে। দেখো বলছে ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলি কি কি? তো ফলিত ভাষাবিজ্ঞানের মোট 6টি ভাগ। একটা হচ্ছে সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান,
শৈলী ভাষাবিজ্ঞান এবং অভিধান ভাষাবিজ্ঞান। পরবর্তী প্রশ্ন দেখো, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কী? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নেক্সট আমাকে দেবে। বলছে ভাষার বক্তা, ভাষার বিশেষ রূপ ও গঠনরীতি, শ্রোতা ও ভাষার ব্যবহারের বিশেষ কারণই হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। তার মানে বোঝা গেল এখানে কী বলতে চাচ্ছে, ভাষার বক্তা, একটা ভাষা যে বলছে তার সেই ভাষাটার বিশেষ রূপ এবং গঠন কীভাবে হয়েছে, এবং শ্রোতা ও ভাষা ব্যবহারের বিশেষ কারণ, এবং শ্রোতা যে শুনছে এবং ভাষাটা কী কারণে ভালো করে ব্যবহার হচ্ছে, এই কারণগুলো আলোচনা করাই হলো হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, থিসরাস কী? থিসরাস হলো সমার্থ শব্দকোষ, মানে একই অর্থযুক্ত শব্দভাণ্ডার, অর্থাৎ তা হলো সমার্থক শব্দ বা প্রতিশব্দের কোষগ্রন্থ। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরটা দেখো, এটা গুরুত্বপূর্ণ, একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে? বলছে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় যে অভিধানে, তাকে একভাষিক অভিধান বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো দ্বিভাষিকটা কি বলছে, বলছে যে এক ভাষার শব্দ যখন অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় যে অভিধানে, তখন তাকে দ্বিভাষিক অভিধান বলা হয়। অর্থাৎ কী বলছে, যে এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা যে অভিধানে, তখন তাকে দ্বিভাষিক অভিধান বলা হয়। তারপরটা দেখো, ধ্বনি বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? বলছে বাকযন্ত্রের সাহায্যে কিভাবে বাকধ্বনিগুলি উচ্চারিত হয়, তাই হলো ধ্বনি বিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে বাকযন্ত্র কোনগুলো? এই যে আমাদের মুখের ভিতরে ওষ্ঠ, অধর, জিভ, এই যে ইত্যাদি জিনিসগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্র, যেগুলোর মাধ্যমে আমরা কথা বলি। তো এই বাকযন্ত্রের সাহায্যে কীভাবে বাকধ্বনি, এই যে কথাগুলো আমরা বলছি সেই ধ্বনিগুলো উচ্চারিত হয়, তাই হলো ধ্বনি বিজ্ঞানের আলোচ্য বিষয়। পরবর্তী প্রশ্ন, শৈলী বিজ্ঞান কী? বলছে সাহিত্য রচনা, বিশ্লেষণ বা সেটির নান্দনিক দিক ঠিকভাবে তুলে ধরা হয় বিজ্ঞানের যে শাখায়। অর্থাৎ কি, বিজ্ঞানের যে শাখায় সাহিত্য রচনা, সেটার বিশ্লেষণ এবং সেটার নান্দনিক দিক, অর্থাৎ খারাপ নিন্দনীয় দিকগুলি ঠিকভাবে তুলে ধরা হয় যেখানে, তাকে কী বলা হয়? শৈলী ভাষাবিজ্ঞান। এর আলোচ্য বিষয় হলো ভাষা ও সাহিত্যের মধ্যে সম্পর্ক তৈরি করা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, যেটার কথা তোমাদের বলছিলাম, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরপর দুটো। শ্বশুর কাকে লাং বলেছেন? অর্থাৎ লাং বলতে কি বুঝিয়েছেন? বলছে বিশিষ্ট ভাষাবিদ ফেদিনাদা শ্বশুর ভাষার নানা উপাদান, অর্থাৎ ধ্বনি, রূপ বা শব্দ ও বাক্যের মধ্যে পারস্পরিক সম্পর্কের যে জালবিন্যাস, তাকেই কিন্তু শ্বশুর কী বলেছেন? লাং বলেছেন। বোঝা গেল তাহলে, যে এই যে ভাষার যে নানান উপাদান, সেগুলো হচ্ছে কি ধ্বনি, রূপ, শব্দ ও বাক্যের মধ্যে একটা যে গুরুত্বপূর্ণ সম্পর্ক, তার যে একটা জাল বিন্যাস, সেটাকে লাং বলেছেন। পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পারল কি? অর্থাৎ শ্বশুর কাকে পারল বলেছেন? যে ফেদিনাদা শ্বশুরের মতে ভাষা ব্যবহারের নানান উপাদান ও পুনর্গঠনের মধ্যে, তো একটু আগে আমরা পেলাম ভাষা ব্যবহারের নানান উপাদানগুলো এই যেগুলো, এবার আবার বলছে ও পুনর্গঠনের মধ্যে, আবার নতুন করে গঠন করার মধ্যে লেখক যখন নিজস্ব স্টাইল বা নিজস্ব ভঙ্গি গড়ে তোলেন, লেখক যখন নিজের অভিজ্ঞতা দিয়ে লেখেন, সেটাকেই বলা হয় কি? পারল। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1538 খ্রিস্টাব্দে প্রকাশিত থমাস এলিয়টের লাতিন ইংরাজি অভিধানে পাওয়া যায়। তাহলে ডিকশনারি শব্দটি ওই থমাস এলিয়টের লাতিন ইংরাজি অভিধানে পাওয়া যায়। তারপরের প্রশ্ন দেখো, প্রমুখন কি? তাহলে প্রমুখন কি? কোনো বক্তব্যকে পাঠকের সামনে নিয়ে আসাই হলো কি? প্রমুখন। তারপরটা দেখো বলছে কি, কোট কি ও কোট বদল কি? আর কি এখানে দুটো একসাথে আছে। কোট কি? আগে দেখো, কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি তার ভাষা ব্যবহারের ক্ষেত্রে প্রয়োগ করে থাকে, তাকে কোড বলে। তো অর্থাৎ একটা ব্যক্তি তার নিজের উপভাষা ব্যবহার করার ক্ষেত্রে যেই ভাষাটার ব্যবহার করে বা প্রয়োগ করে, তাকে বলা হয় কোড। এইবার দেখো বলছে যে সেই ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায়, তবে সেই প্রক্রিয়াকে বলা হয় কোড বদল। বোঝা গেল। এর পরের প্রশ্ন দেখো, 27 নম্বর, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি? তো বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণই হলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তারপরেরটা লাস্ট প্রশ্ন দেখো, এখানে শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? অর্থাৎ বলছে শব্দের অর্থ পর্যালোচনা করাই হলো শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয়। তো এই হলো কিন্তু তোমাদের মোট ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা অধ্যায়ে গুরুত্বপূর্ণ 28টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেছে বেছে লেখানো, যেগুলো আসার মতো পরীক্ষায়। তার মধ্যে যেমন বললাম লাং কি, পারল কি, তারপর ধরো তোমাদের এই চমস্কি কোন জিনিসটাকে ভাষা শেখার যন্ত্র বলেছেন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কী করছেন, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা কি করবে, এই যেই প্রশ্নগুলো আমি দিলাম, এগুলো তোমরা প্রয়োজনে খাতায় লিখে নেবে বা তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। তো আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।
ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।